ভাই কি গলা কাটা মাথা, ওটা না একটা মাস্ক। তো এখানে হচ্ছে ও ভাই মাস্ক খুলে হচ্ছে শাকিব খান বের হইছে ফাইনালি। ভাই এই ড্যান্সটা, ভাই শাকিব খানের এই ড্যান্সটা আরো বেশি জোশ হইছে। তো গাইস ফাইনালি শাকিব খানের তাণ্ডব মুভির টিজার বের হয়ে গেছে। এই তাণ্ডবেও বরবাদের মতো সেই লেভেলের অ্যাকশন আছে। অন্যান্য মুভিতে শাকিব খানের সাথে পুলিশের মারামারি করায়, আর এইটাতে সোয়াটের সাথে মারামারি করাইতেছে। টিজার দেখে যেটা মনে হলো শাকিব খানের একটা টিম আছে, তার টিমের সবাই আবার এই টাইপের একটা মাস্ক পরে। যেহেতু শাকিব খান আর রায়হান রাফির মুভি, সো অ্যাকশন তো ভাই সেই লেভেলের আছে। এবার আমার কাছে জোশ লাগছে শাকিব খানের এই ড্যান্সটা। আর এই টিজারের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে শাকিব খান সোয়াটের একজন মেম্বারকে মেরে পিছনে ঝুলাই নিয়ে যাইতেছে, আর সামনে জয় হাসান পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। ইভেন মুভির ডায়লগ ভাই, দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। টিজার দেখে মনে হইতেছে এই তাণ্ডবের কাহিনী শাকিব খানের বরবাদের থেকে আরো বেশি এক্সাইটিং হবে। তো গাইস চলুন এখন অন্য ভিডিওর উপর রিঅ্যাকশন দেওয়া যাক। পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপাই দিতে চায়। ভাই তুই যে নিজে বেড়া হয়ে নিজের শরীরে মায়া গুমতো শাড়ি টাড়ি চাপাই দিতেছস, ওইটা কি মানে? ও নিজে বেটা হয়ে নিজের শরীরে মেয়েদের মতো শাড়ি টাড়ি পরতেছে, নিজের বেটা মার্কা শরীরে নিজের নারীগিরি চাপাই দিতেছে, ওইটা কিছু না। আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? ভাই আমি লিখিত নিরাপত্তা দিতে পারবো, তোমার কেউ কিচ্ছু করবে না, কিন্তু তোমার শরীরে যে শুটকি মার্কা গন্ধ, যে শুকে দেখেন চাপা শুটকি গন্ধ আসছে, ওই গন্ধ থেকে মানুষের নিরাপত্তা দিব কেমনে? আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কষ্টটা কষ্ট মিটাইছি বুঝছ না? গাইস শুটিং এর এই নায়িকাকে চিনতে পারতেছেন? হ্যাঁ, এইটাই সেই কক্সবাজারের শশা আপা। কক্সবাজারের শশা আপা এখন নায়িকা, আর তার সিনেমার নাম হচ্ছে শশা কেন গর্তে। আমি বুঝি না ভাই, এর শুটিং এ চান্স দিছে কে? এই দেশে কেউ নিজের লিঙ্ক ভাইরাল করে ফেমাস ব্লগার হয়ে যায়, আবার কেউ লিঙ্ক ভাইরাল করে এমন নায়িকা হয়ে যায়। মানে কি বলবো? ভাই আমির খানের মুভির এই লোকটাকে দেখেন, কি চেনা চেনা লাগতেছে না? এইটা হচ্ছে ভাইরাল সেই পরোটা বিক্রেতা রাজুদা। 3টে পরোটা আনলিমিটেড ভাজি মাত্র 30 টাকা। আমি বিশ্বাস করি না। না গাইস, আসলে এটা উনি না, এই লোকটাকে দেখতে একদম পুরো ওনার মতো লাগতেছে। সো সবাই বলতেছে এইটা নাকি রাজুদা, আসলে এটা উনি না। আচ্ছা দেখছেন নীল কেমনে খুঁজে বাইর করে। মরুভূমি থেকে আমার কফিলে প্রায় 20টা সান্ডা ধরে নিয়ে আসছে, বলতেছে এগুলো এখন সিদ্ধ করার জন্য। আজকে কফিলের জন্য প্রায় 10টা সান্ডার বিরিয়ানি খাইতেছে। সান্ডা থেকে কিন্তু প্রায় 1 লিটার। মানে ফেসবুকে ঢুকলে এখন খালি সান্ডার বিরিয়ানি কফিলের ছেলে সান্ডার বিরিয়ানি খাইতেছে। গাইস ফেসবুকটা খুললে এখন শুধু সান্ডা, মানে মনে হয় আমি ফেসবুকে ঢুকি নাই, সৌদি আরবের কোনো মরুভূমিতে ঢুকে গেছি। আচ্ছা অনেকেই জানেন না এই সান্ডা কি আর এই সান্ডা কেন ভাইরাল হয়ে আছে। তো এই প্রাণীটা হচ্ছে সান্ডা, আর সৌদি আরবের অনেক মানুষ এই সান্ডা খায়, আর সৌদিতে থাকা অনেক বাংলাদেশিরা তাদের কফিলের জন্য এই সান্ডা ধরে আনে, আর সেই সান্ডা রান্না করে তাদের কফিল কিংবা মালিককে খাওয়ায়। কফিলের জন্য যখন সান্ডা রান্না করি তখন কিন্তু আমার কফিল অনেক খুশি হয়। ইভেন সেই বাঙালিরা সেই সান্ডা ধরা, সেই সান্ডা রান্না করে কফিলকে খাওয়ানো, এইগুলার ব্লগ করে ভিডিও আপলোড করে। আর হঠাৎ করে অনেক প্রবাসী কফিলের জন্য এই সান্ডা ধরে ভিডিও বানানো শুরু করে, আর এটা এত বেশি হইতেছিল যে এই সান্ডা এখন পুরা ভাইরাল হয়ে গেছে, আর অনেক মানুষ এটা নিয়ে মিম বানানো শুরু করছে, আর এই সান্ডা ফেসবুকে পুরা ভাইরাল হয়ে গেছে। কফিলের জন্য যখন সান্ডা রান্না করি তখন সান্ডার বিরিয়ানি খাইতেছে, কারণ বাঙালিরা সান্ডা অনেক ভয় পায় এবং অনেক ঘৃণা করে, তারপর আমি তাদেরকে প্রতিনিয়ত সান্ডা রান্না করে দেই। এই জন্য আমার কফিল আমাকে অনেক মায়া করে এবং অনেক টাকা হাদিয়াও দেয়। ভাই এত সান্ডার বিরিয়ানি দেখতে দেখতে এখন তো এই কফিলের ছেলের সাথে আমার নিজেরও সান্ডার বিরিয়ানি খাইতে মন চাইতেছে। উনি বলছেন যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি। তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো, নোংরামি ছড়ানো, আমরা লিগ্যাল নোটিশ শো করে। এক্স্যাক্টলি ভাই, একদম আমার মনের কথা বলছে। মানে এইসব মেয়েগুলা ওরা কি আসলে ক্রিকেট খেলতে আসছে নাকি নিজের বডি পার্ট শো করতে আসছে, ওরাই ভালো জানে। ইন্টারভিউ দিতে আসছে, এইখানেও দেখেন না কি করতেছে। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। I have a penis and I am a woman. নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে। ও কি ধরন? ট্রান্স নারী, হিজড়া নারী, যা আছে সব। ও আর আপনার মতো যারা টুনটুনিওয়ালা আপু, ওরা কোন ক্যাটাগরির নারী? I have a penis and I am a woman. আজব ভাই, নারীদের অধিকারের জন্য আন্দোলন করতেছে, বাট এটি একটাও নারী না। নারী হিসেবে আমাদের যা অধিকার, মানে ভাই ওরা পুরুষ হয়ে জন্মাইছে, তাও নিজেকে পুরুষ মানতে নারাজ, বাট ওরা দাবি করে আমরা যাতে ওদেরকে নারী হিসেবে মাইনা নেই। কি আজব রে ভাই। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।
গাইস ইন্ডিয়া পাকিস্তান তো মিসাইলও এত সই করে মারতে পারে না, এই ছেলে যে সই করে একদম মাথায় মারছে, যেই ছেলেটা এই বোতলটা ঢিল দিছে ওরা বাংলাদেশ ক্রিকেট টিমে নেওয়া উচিত। বাংলাদেশ টিমের প্লেয়াররা স্ট্যাম্প সই করতে পারে না, এই ছেলে ঠিকই সই করতে পারবে। আর বাঙালি পোলাপেনরা এখন আবার এটার কপিও করতেছে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও রেগুলার দেখেন তারা একটু খেয়াল করবেন, আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি অনেকগুলো ভিডিওর পার্ট জোড়া দিয়ে একটা লং ভিডিও বানাই। মেইন রিজনটা হচ্ছে আগে যখন আমি একটা লং ভিডিও বানাইতাম ওইটা আমি ফেসবুকে আপলোড করতাম, ইউটিউবে আপলোড করতাম, বাট এখন ফেসবুকে লং ভিডিও তেমন একটা চলতেছে না, ইভেন লং ভিডিওর ইনকামও কমে গেছে। সেই তুলনায় ফেসবুকে এখন চলতেছে রিলস ভিডিও, সবাই এখন রিলসই বানায়। এখন এই জন্য আমার ফেসবুক পেজের জন্য রিলস ভিডিও বেশি বানানো লাগতেছে, ওই জন্য আমি লং ভিডিও বানানোর সময় তেমন একটা পাইতেছি না, এই জন্যই অনেকগুলো রিলস গুলো আমি জোড়া দিয়ে একটা লং ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।